আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাইহান মুস্তাফিজ প্রথমেই আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই দ্য আরবান্স ইউটিউব চ্যানেল এবং আজকে ফ্রাইডে কমেন্ট বক্সে। বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ কমেন্টের ব্যাপারে, যে কমেন্টগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট কিন্তু যেগুলো নিয়ে আলাদা করে ভিডিও বানানো সম্ভব নয়, সেই সমস্ত কমেন্ট নিয়ে আজকের এই ফ্রাইডে কমেন্ট বক্স। সেজন্য বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন। কিন্তু তার আগে যদি আমরা কথা বলি আমাদের কিছু সোশ্যাল মিডিয়া শাউট আউটের ব্যাপারে, তারা রয়েছেন এমডি রবিউল ইসলাম মুসা ভাই, তাছাড়া রয়েছেন নাজমুস সাকিব ভাই এবং রয়েছেন সায়ন ভাই। আপনাদের প্রত্যেককে অনেক বেশি ধন্যবাদ এইভাবে দ্য আরবান্সের সঙ্গে জুড়ে থাকার জন্য। আপনারা যদি জুড়ে থাকতে চান তাহলে ফলো করে নিন আমাদের সোশ্যাল মিডিয়া বিভিন্ন পেজ, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার। তাছাড়া আজকের এই ভিডিওটা লাইক করে দেওয়ার পাশাপাশি দ্য আরবান্সকে করে নেবেন সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাইহান মুস্তাফিজ। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমরা প্রথম কমেন্ট পিক আপ করেছি তাফসির হক অর্ণব ভাইয়ের তরফ থেকে। উনি বলছেন #ফ্রাইডে কমেন্ট বক্স। এই নিয়ে 3 উইক কমেন্ট করলাম, পড়েননি ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমি অলরেডি i7-10700 আর আসুস টাফ গেমিং B450 গেমিং প্লাস ওয়াইফাই এবং র্যাম কিনেছেন 8GB এর দুটো স্টিক 2666 মেগাহার্জের এবং পিএসইউ কিনেছেন অ্যান্টেকের 650 ওয়াটের 80+ ব্রোঞ্জ সার্টিফাইডের পিএসইউ। এটা দিয়ে উনি পিসি বিল্ড করেছেন। এর সাথে কোন জিপিইউ লাগালে, মানে কোন গ্রাফিক্স কার্ড লাগালে বেস্ট পারফরমেন্স পাবেন ফর গেমিং উইথ লেস বটলনেক পসিবল? আর মাদারবোর্ডে কি কোনো ভুল নিলাম, আরও বেটার নেওয়া উচিত ছিল? জানাবেন একটু। যেহেতু ভাই আপনি i7-10700 নিয়েছেন, এখানে যদি KF সিরিজের কোনো আপনি প্রসেসর চুজ করতেন তাহলে কি হতো, আপনাকে একটা Z সিরিজের মাদারবোর্ড নিতে হতো, কারণ সেখানে আপনি ওভারক্লক করতে পারতেন। যেহেতু এই প্রসেসরটা ওভারক্লকেবল নয়, i7-10700, এর সঙ্গে আপনার B460 মাদারবোর্ডে কোনো ধরনের সমস্যা নেই, আপনি ঠিকঠাকই চুজ করেছেন। এবার যদি কথা বলি আপনি কোন জিপিইউ লাগালে বেস্ট পারফরমেন্স পাবেন, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি RTX 3080 লাগান। কিন্তু আপনার একটা সমস্যা রয়েছে, RTX 3080 যদি আপনি লাগান সেখানে আপনার কিন্তু 750 ওয়াটের পিএসইউ রিকমেন্ডেড, মানে আপনার অ্যাটলিস্ট 750 ওয়াটের পিএসইউ দরকার ছিল, কিন্তু আপনার কাছে রয়েছে 650 ওয়াটের পিএসইউ। সেই কথা মাথায় রেখে আমি আপনাকে বলবো আপনি RTX 3080 না নিয়ে 3070 নিন, কারণ 650 ওয়াটের আপনার যে 80+ ব্রোঞ্জ পিএসইউ রয়েছে ওটা আপনার 3070কে কিন্তু চালিয়ে দেবে, কিন্তু 3080 এর জন্য সেটা এনাফ হবে না। যদি আপনি পাওয়ার সাপ্লাই ইউনিট এবং গ্রাফিক্স কার্ড দুটোই চেঞ্জ করতে চান তাহলে আপনি 3080 নিন এবং তার সঙ্গে একটা 750 বা আরও বেশি একটা ওয়াটের পাওয়ার সাপ্লাই চুজ করুন। এবং যদি আপনি চান যে পাওয়ার সাপ্লাই আপনি চেঞ্জ করবো না, তাহলে আপনি একটা RTX 3070 নিন, সেটা আপনার জন্য কিন্তু বেশি ভালো অপশান হবে। তাহলে আলটিমেট কী বললাম, আপনারা যদি পাওয়ার সাপ্লাই চেঞ্জ করেন তাহলে 3080, যদি পাওয়ার সাপ্লাই চেঞ্জ না করেন তাহলে 3070 হচ্ছে গেমিংয়ের জন্য আপনার প্রসেসর। i7-10700 জন্য বেস্ট অফ দ্য বেস্ট হবে উইথ লেস বটলনেক পসিবল। আশা করছি উত্তরটা পেয়েছেন। চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন রাইডার গেমিং। উনি বলছেন #ফ্রাইডে কমেন্ট বক্স, ভাইয়া Ryzen 3 3200G কি 15,000 টাকা দিয়ে কেনা ঠিক হবে? তো ভাই সেটা ডিপেন্ড করে। দেখুন, আপনি যদি পরবর্তীকালে গ্রাফিক্স কার্ড না লাগান, আপনি চাইছেন যে মোটামুটি একটা গেমিং পারফরমেন্স আমি পাবো, ভিডিও এডিটিংয়ের মোটামুটি একটা পারফরমেন্স পাবো, তাহলে আপনি 3200G 15,000 টাকা দিয়ে নিতে পারেন। কারণ বর্তমান সময় আমরা জানি যে সব কিছুর দামই চরমভাবে বেড়ে রয়েছে, প্রসেসর, গ্রাফিক্স কার্ডের তো কথাই নেই। কিন্তু যদি আপনি ভাবেন যে পরবর্তীকালে আমি একটা হয়তো গ্রাফিক্স কার্ড লাগাবো, তাহলে আমি বলবো আপনি 5600G দিয়ে একটা পিসি বিল্ড করুন, কারণ সেখানে যদি পরবর্তীকালে গ্রাফিক্স কার্ড লাগান সেটা আপনার জন্য ভালো হবে এবং বর্তমান সময়ে আপনাকে গ্রাফিক্স এবং প্রসেসর পারফরমেন্স মোটামুটি দিয়ে দেবে। কিন্তু তার থেকে ভালো হয়, আমি অনেক ভালো একটা অপশান বলবো, আপনি i3-10100F এর সঙ্গে 1050 Ti নিয়ে নেন যদি আপনার বাজেট থাকে। এবং যদি আপনার বাজেট 15,000 টাকা অবধি থাকে তাহলে আপনি 3200G দিয়ে বর্তমান সময় পিসি বিল্ড করুন। কিন্তু পরবর্তীকালে যদি হাই এন্ড কোনো গ্রাফিক্স কার্ড লাগান সেক্ষেত্রে হয়তো একটু ইস্যু আসতে পারে, কারণ খুব একটা হাই এন্ড গ্রাফিক্স কার্ড 3200G এর সঙ্গে সাপোর্ট করবে না। তবে নর্মাল যদি গ্রাফিক্স কার্ড যেমন 1050 Ti বা 1650 আরামসে চলে যাবে কোনো ধরনের সমস্যা ছাড়াই। আশা করছি ভাই আপনার উত্তরটা পেয়ে গেলেন। চলে যাবো এবার পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন আদিল সুভান 13। উনি বলছেন, ভাই আমি যদি 30,000 টাকা দিয়ে এডিটিং করার জন্য একটা কম্পিউটার কিনি, তাহলে কি অ্যাডোব আফটার এফেক্ট, অ্যাডোব প্রিমিয়ার, ফিল্মোরা, ফটোশপ ইত্যাদি দিয়ে এডিটিং সফটওয়্যার দিয়ে এডিটিং করতে পারবো? জানি ভাই আপনি অনেক ব্যস্ত থাকেন, তারপরেও আশা করছি কমেন্টটা করলাম, আশা করছি রিপ্লাই দেবেন। আপনার চ্যানেল সাবস্ক্রাইব করলাম। তো আদিল সুভান ভাই আপনাকে অনেক বেশি ধন্যবাদ। কিন্তু এই কমেন্টটা এই কারণেই পড়া, কারণ অনেকেই এইরকম ধরনের কমেন্ট করেন যে ভাই আমি এত টাকার পিসি বিল্ড করেছি এবং আমি সেখানে গেমিং করলে কী ধরনের পারফরমেন্স পাবো, ভিডিও এডিটিং করলে কী ধরনের পারফরমেন্স পাবো, বা ভাই আমি এত টাকার ল্যাপটপ কিনেছি আমি গেমিং করলে কী ধরনের পারফরমেন্স পাবো, আমি কি এডিটিং প্রপারলি করতে পারবো? কিন্তু আপনাকে বলতে হবে যে আপনি কোন প্রসেসর, কোন গ্রাফিক্স কার্ড, কি র্যাম, কোন এসএসডি, এগুলো যদি একটু ডিটেলে বলেন, অন্তত বিশেষ করে যদি গ্রাফিক্স কার্ড এবং প্রসেসর কথা বলেন যে আমি এই গ্রাফিক্স কার্ড এবং এই প্রসেসর
এবং তার সঙ্গে যদি র্যামটা জুড়ে দেন, তাহলে আমি আপনাকে প্রপার গাইড করতে পারবো যে আপনি কোন প্রসেসর এবং কোন র্যাম কিনেছেন। এটা আমি সবার জন্য বলছি। এই কমেন্টটা ভাইয়ের আমি পিক আপ করলাম এই কারণে, কারণ এরকম অনেক কমেন্ট আসে যে কমেন্টগুলোতে শুধু বলে দেওয়া হয় ভাই আমি এত টাকার পিসি বিল্ড করেছি, আমি কীরকম ধরনের পারফরমেন্স পাবো। তো সেরকম মানে কোশ্চেন করবেন না, আপনারা একটু ডিটেলে লিখুন যে কোন গ্রাফিক্স কার্ড এবং কোন প্রসেসর, এবং আপনার বাজেটটা কত দিয়ে আপনি পিসি বিল্ড করেছেন সেটাও চাইলে লিখতে পারেন। কিন্তু মেনলি আপনাকে জানাতে হবে কোন প্রসেসর এবং কোন গ্রাফিক্স কার্ড, এবং আপনি কী কাজ করতে চাইছেন, সেখানে কী ধরনের পারফরমেন্স পাবেন, এইরকমভাবে কোশ্চেনটা করুন। আশা করছি বোঝাতে পারলাম। চলে যাওয়া পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন নিবিড় জুনিয়র। উনি বলছেন #ফ্রাইডে কমেন্ট বক্স, হ্যালো ভাই, আমি রাইজেন 5 5600G এর সঙ্গে MSI B450M মোবো পেয়ার করতে চাইছি, এতে কি কোনো প্রবলেম হবে? তো ভাই কোনো প্রবলেম তো হওয়ার কথা নয়, কিন্তু আমি আপনাকে একটা ভালো জিনিস সাজেস্ট করছি নিবিড় জুনিয়র ভাই। সেটা হচ্ছে আপনি 5600, যেহেতু একটা 5000 সিরিজের একটা প্রসেসর, আমি আপনাকে সাজেস্ট করব 450 যে চিপসেট, সেই চিপসেটের ওপর মানে মাদারবোর্ড না নিয়ে আপনি B550 চিপসেটের কোনো মাদারবোর্ড চুজ করুন। কারণ আউট অফ দ্য বক্স আমরা জানি যে 5000 সিরিজকে B550 সাপোর্ট করে, কিন্তু B450 এর ক্ষেত্রে অনেক মাদারবোর্ডে আপনাকে কোনো ধরনের মানে বায়োস আপডেট করতে হতে পারে, অনেক মাদারবোর্ড ডাইরেক্টলি সাপোর্ট করে যায়। কিন্তু MSI এর AMD এর অফিসিয়াল ওয়েবসাইট বলছে যে আপনি যদি B550 চিপসেট নেন তাহলে সেটা ডাইরেক্টলি 5600Gকে সাপোর্ট করবে, কিন্তু B450 ডাইরেক্টলি সাপোর্ট করে না। হয়তো কিছু কিছু মাদারবোর্ডে আপনি সাপোর্ট পেয়ে যাচ্ছেন কোনো ধরনের সমস্যা ছাড়াই, কিন্তু আমি আপনাকে সাজেস্ট করব আপনি B550 চিপসেটের ওপর পিসি বিল্ড করুন, সেটা আপনার জন্য বেশি ভালো হবে। আশা করছি উত্তরটা পেয়েছেন। যদি এটা কমপ্লিটলি আমার এটা একটা বক্তব্য, যদি আপনি না চান, আপনার বাজেট না থাকে বা আপনি কিনতে না পারেন, সেক্ষেত্রে আপনি একটু দেখুন যে প্রসেসরটা প্রপারলি সাপোর্ট করছে কিনা, তারপর কিনুন। কিন্তু B550 আমার রেকমেন্ডেশন। চলে যাওয়া পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন মইনুল ইসলাম। উনি বলছেন #ফ্রাইডে কমেন্ট বক্স, প্লিজ অ্যান্সার 11900K উইদাউট গ্রাফিক্স কার্ড অর 5600X উইথ 1650 সুপার, হুইচ ওয়ান ইজ বেটার অ্যান্ড ওয়াই? তো এই দুটোর মধ্যে কোনোটাই বেটার নয়। যদি এই দুটোর মধ্যে বেশি ভালো বলতে পারেন তাহলে আমি বলবো 5600X উইথ 1650 সুপার, কারণ বর্তমান সময় আমরা জানি যে গেমিং, ভিডিও এডিটিং প্রত্যেকটা কাজেই গ্রাফিক্স কার্ডের ব্যাপকভাবে ইউজ হয়। এটা আমি 1000 বার বলেছি, তাও আমি বলছি যদি আপনি এমন করে একটা প্রসেসর চুজ করেন যেখানে প্রসেসর পারফরমেন্স দুর্দান্ত, আমি বলছি 11900K এর প্রসেসর পারফরমেন্স হচ্ছে দুর্দান্ত, কিন্তু সেটা যে গ্রাফিক্যাল পারফরমেন্স তো একদম ভেরি লো। সেখানে যদি আপনি একটা গ্রাফিক্স কার্ড না লাগান তাহলে এই প্রসেসরটা ইউটিলাইজেশন কীভাবে হবে? আপনি মোবাইলের মতো তো এটা নয় যে শুধুমাত্র মোবাইলে প্রসেসর এবং গ্রাফিক্স এই দুটো ব্যালেন্স করে লাগানো থাকে। সেই জন্য আমরা শুধু ভাবি যে মোবাইলের ক্ষেত্রে ভালো একটা প্রসেসর নিলেই আমার সমস্ত কাজ খুব ভালোভাবে হয়ে যাবে, কিন্তু পিসি এর ক্ষেত্রে আপনার প্রসেসরটা প্রপারলি চুজ করতে হবে এবং সেই অনুযায়ী ব্যালেন্স গ্রাফিক্স কার্ড কিন্তু চুজ করতে হবে। আপনি যদি হাই এন্ড প্রসেসর ইউজ করেন সেক্ষেত্রে আপনার প্রসেসর ইউজ হবে 2, 3, 5, 10%। আপনি যদি এর সঙ্গে কোনো শুধুমাত্র এটা ইউজ করেন 11900K, হার্ডলি ইউজ হবে 20%, তার বেশি তো ইউটিলাইজ হবে না, এবং সেখানে যে জিপিইউটা থাকবে সেটা 100%-এ চলবে। এবং উল্টো দিকে যদি আপনি 1650 সুপারের সঙ্গেও 5600Xকে ইউজ করেন সেক্ষেত্রে 1650 সুপার ইউজ হবে 100%, এবং 5600X সেটা আপনি গেমিং করেন, ভিডিও এডিটিং করেন, যাই করেন, 5600X হার্ডলি আপনার ইউজ হবে 40 থেকে 45%। সেক্ষেত্রে আপনি যদি i5-10400F এর সঙ্গে একটু ভালো একটা গ্রাফিক্স কার্ড নিয়ে নেন তাহলে আপনার প্রসেসর ধরুন 80% ইউজ হচ্ছে এবং গ্রাফিক্স কার্ড 100% ইউজ হচ্ছে, সেটা কত ভালো হচ্ছে, কত বেশি ভ্যালু ফর মানি হচ্ছে আপনি ভেবে দেখুন। আশা করছি আপনাকে বোঝাতে পারলাম ভাই। চলে যাওয়া পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন অল গেমস অ্যান্ড আদার ভিডিওস। উনি বলছেন আমি একটা পিসি নিলাম AMD Ryzen 3 3400G, এখন তার সঙ্গে গিগাবাইট GeForce 1650 সুপার, উইনফোর্স OC 4GB গ্রাফিক্স কার্ড লাগাতে চাই, তাতে কি ভালো হবে বা আর লাগানো যাবে তাতে এবং ভালো গেম খেলতে পারবো আগের থেকে? তো ভাই আমি আপনাকে বলবো যে 1650 সুপার লাগাতে পারেন, 3400G এর সঙ্গে 1080p বিন্দাস গেমিং করতে পারবেন। আপনার গেমিং পারফরমেন্স অনেক ভালো হয়ে যাবে, কারণ 1650 সুপারের যে গ্রাফিক্স কার্ডের যে পারফরমেন্স, যখন আপনি গেমিং করবেন তখন সেটা আপনাকে অনেক ভালো একটা পারফরমেন্স দেবে শুধুমাত্র 3400G এবং তার যে ভেগা 11 রয়েছে তার থেকে। ভেগা 11-এর থেকে 1650 সুপার আপনাকে অনেক বেশি পারফরমেন্স দেবে, ডাবলের থেকেও বেশি, 3 ডাবলের কাছাকাছি পারফরমেন্স আপনি পাবেন এখানে চোখ বন্ধ করে। তবে যদি আপনি 1650 সুপারের থেকে RX 570 কম দামে পেয়ে যান সেক্ষেত্রে RX 570ও চুজ করতে পারেন এবং 1650 সুপার লাগালে তো কথাই নেই। তবে তার বেশি লাগাবেন না, সেক্ষেত্রে আপনার প্রসেসর বটলনেক করে দেবে। 1650 সুপার অবধি আপনি হাইয়েস্ট লাগাতে পারবেন 3400G এর সঙ্গে। আশা করছি উত্তরটা পেয়েছেন। চলে যাওয়া পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন MD জহরুল ইসলাম। উনি বলছেন #ফ্রাইডে কমেন্ট বক্স, ভাই আমি কোর i5 11
400 দিয়ে পিসি বিল্ড করেছি, এখন আমি 1050 Ti গ্রাফিক্স কার্ড লাগাতে চাই গেমিং এবং এডিটিং বা অল পারপাস, ভালো পারফরমেন্স পাবো কি না? গ্রাফিক্স কার্ডের দাম বেশির কারণে 10400F দিয়ে পিসি বিল্ড করতে পারি নাই, আশা করি উত্তরটা দেবেন। তো বর্তমান সময় যদি আপনি ভিডিও এডিটিংয়ের পারপাসে দেখেন, সেক্ষেত্রে 1050 Ti কিন্তু একটা আপনাকে ভালো পারফরমেন্স দিতে পারে। এবং যদি আপনি কথা বলেন i5 10400 এবং 400F এর মধ্যে কতটা ডিফারেন্স, আমি বলবো আপনি নোটিসও করতে পারবেন না, দুটো এতটাই সিমিলার। ইন্টেলের যে প্রসেসরগুলো রয়েছে সেটা যেমন i5 10400 এবং 400F, এই দুটোর পারফরমেন্স প্রায় ইকুয়াল, আপনি নোটিসও করতে পারবেন না। হয়তো i5 10400 প্রসেসর পারফরমেন্সে সামান্য এগিয়ে, কিন্তু সেটা আপনি নোটিসও করতে পারবেন না, দুটো ধরতে গেলে 100% ইকুয়াল। এবং এর সঙ্গে যদি আপনি একটা গ্রাফিক্স কার্ড 1050 Ti লাগান, আপনি এডিটিং পারফরমেন্স মোটামুটি ভালো পাবেন। মানে কীরকম, যদি আপনি 4K ভিডিও এডিটিং করতে চান, খুব হাই এন্ড কোনো লেয়ারিং না করেন, সেক্ষেত্রে আপনি 4K ভিডিও এডিটিংও করতে পারবেন। কিন্তু ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে আমি বলবো যে মোটামুটির থেকেও একটু ভালোই জানো, মানে 1050 Ti যথেষ্ট ভালো বর্তমান সময়। কিন্তু যদি গেমিংয়ের কথা বলি, গেমিং পারফরমেন্স কিন্তু খুব একটা বেশি ভালো পাবেন না গেমিং পারফরমেন্স। তবে আপনার যেটা ছিল i5 10400, তার থেকে ফার বেটার পাবেন, তার থেকে প্রায় 3 ডাবল পারফরমেন্স আপনি চোখ বন্ধ করে ধরে নিন পেয়ে যাবেন মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে। মানে আপনি যা পারফরমেন্স পাচ্ছিলেন তার থেকে 3 ডাবল পারফরমেন্স আপনি যে কোনো ক্ষেত্রে গেমিং ভিডিও এডিটিং প্রত্যেকটা ক্ষেত্রে পেয়ে যাবেন চোখ বন্ধ করে। আশা করছি উত্তরটা পেয়েছেন। চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন এন্টর আহমেদ। উনি বলছেন, আচ্ছা অন্তর আহমেদ, আমি ওটাকে এন্টর বলছি, অন্তর আহমেদ। উনি বলছেন, ভাইয়া আমি ইউটিউবের জন্য অ্যাডোব প্রিমিয়ার প্রো 1080p দিয়ে ভিডিও এডিটিং করার জন্য পিসি বিল্ড করতে চাই, এর জন্য সবচেয়ে কম বাজেটে কী কম্পোনেন্ট ইউজ করবো, যদি সাজেস্ট করতেন খুবই উপকার হতো। আমার জন্য ভিডিও দেওয়া লাগবে না, কমেন্টে রিপ্লাই দিলেই হবে, ধন্যবাদ। তো অন্তর ভাই, আমি আপনাকে এটাই বলবো, আপনি বর্তমান সময় চোখ বন্ধ করে 1050 Ti গ্রাফিক্স কার্ড নিন। যেটা আমি আগের ভাইকে বললাম যে 1050 Ti যদি 4K ভিডিও এডিটিং করতে চান, 1050 Ti অতটা ভালো পারফরমেন্স হয়তো দেবে না, কিন্তু 1080p ভিডিও এডিটিংয়ের জন্য 1050 Ti ইজ মোর দ্যান এনাফ। আপনি চোখ বন্ধ করে 1050 Ti চুজ করুন এবং তার সঙ্গে আপনি চুজ করুন হচ্ছে i5 10400F, যেটা একটা 6টা কোর 12টা থ্রেডের প্রসেসর এবং যথেষ্ট মডার্ন। i5 10400F এর সঙ্গে আপনি চুজ করুন 1050 Ti এবং পারলে সেটার সঙ্গে 16GB র্যাম ডে 1 থেকে চুজ করুন, একটা SSD লাগান, খুব ভালো পারফরমেন্স পাবেন। যদি 1080p ভিডিও এডিটিং করতে চান, স্মুথলি করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। যদি আপনার মনে হয় যে i5 10400F বড্ড বেশি বাজেটে চলে যাচ্ছে, আপনি যদি Ryzen 5 2600 পেয়ে যান, সেটাও চুজ করতে পারেন, বা আপনি চাইলে i3 10100Fও চুজ করতে পারেন। ওটা যদিও 4টে কোর 8টা থ্রেডের একটা প্রসেসর, খুব একটা বেশি রেকমেন্ডেড নয়। আমি আপনাকে বলবো আপনি 6টা কোর 12টা থ্রেডের দিকে যান, মানে হচ্ছে i5 10400F এর দিকে যান, বা Ryzen 5 2600ও নিতে পারেন। তবে i5 10400F বেশি রেকমেন্ডেড। আশা করছি ভাই উত্তরটা পেয়েছেন অন্তর ভাই। চলে যাও পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন সুলতানা এফ। উনি বলছেন #ফ্রাইডে কমেন্ট বক্স, ভাইয়া গেমিংয়ের জন্য কোনটা ভালো হবে? এক হচ্ছে i5 10400F প্লাস RX 580 4GB, और i5 10400F प्लस 1050 Ti 4GB, और Ryzen 5 5600G উইদাউট GPU। প্লিজ রিপ্লাই দেন ভাইয়া, নাইস ভিডিও। তো চোখ বন্ধ করে আপনাকে বলছি, i5 10400F এর সঙ্গে RX 570 নিয়ে যান, 4GB, সবগুলোকেই বিট করে দেবে এবং যথেষ্ট ভালো পারফরমেন্স দেবে। আপনি 1080p বা 2K যদি গেমিং করেন অতটা রিকমেন্ডেড নয়, কিন্তু যদি আপনি 1080p এর ওপর গেমিং করেন, আপনি মোটামুটি মডার্ন গেম এবং একটু পুরনো যদি গেম হয় তো চোখ বন্ধ করে চলবে, অনেক ভালো FPS প্রায় 80-90 FPS পাবেন। এবং যদি মডার্ন গেমও হয়, প্রায় 40 থেকে 50 FPS আপনাকে সাইবার পাঙ্কের ক্ষেত্রেও আপনাকে প্লেয়েবল FPS আপনাকে দিয়ে দেবে। মানে আপনি যদি সাইবার পাঙ্ক খেলতে চান, তাছাড়াও যদি আপনি মডার্ন যে কোনো গেম খেলতে চান, আপনাকে কিন্তু প্লেয়েবল FPS দিয়ে দেবে। এবং গেমিংয়ের প্রসপেক্টিভে আমি বলবো i5 10400F এবং RX 570 4GB চোখ বন্ধ করে আপনি চুজ করুন, যথেষ্ট ভালো অপশন হবে। আশা করছি উত্তরটা পেয়েছেন। চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন এমডি অনেক। উনি বলছেন #ফ্রাইডে কমেন্ট বক্স, ভাই আমার CPU Ryzen 5 3600 মাদারবোর্ড B450 টমাহক ম্যাক্স, কর্সেয়ারের ভেঞ্জেন্সের LPX এর 3200 MHz র্যাম, প্রোফাইল নট সাপোর্টেড দেখায়, XMP প্রোফাইল নট সাপোর্টেড দেখায়, কীভাবে ঠিক করবো? তো এমডি অনেক ভাই, আমার সেম কনফিগারেশন আপনি ইউজ করছেন। আমি যদিও গ্রাফিক্স কার্ডটা আপনি বলেননি যে কি, যাই হোক, গ্রাফিক্স কার্ডের তো এখানে যেটাই আপনি গ্রাফিক্স কার্ড ইউজ করেন তার সঙ্গে XMP প্রোফাইলের কোনো সম্পর্কটা ভুলে গেছিলাম, কোনো সম্পর্ক নেই। তো Ryzen 5 3600 সঙ্গে আপনি একটি গ্রাফিক্স কার্ড লাগিয়েছেন এবং
আপনি চলে যাবেন আপনার মাদারবোর্ডের বায়োসে। তার আগে মাদারবোর্ডের বায়োসে যাওয়ার আগে সিম্পলি আপনি চলে যান হচ্ছে এমএসআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে B450 টমাহক ম্যাক্সে চলে যান এবং সেখানে গিয়ে লেটেস্ট বায়োসটাকে ডাউনলোড করুন এবং সেটা আপনার কম্পিউটারে ইনস্টল করার পর বায়োসটা আপডেট করে নিন। আপনার কম্পিউটারে প্রথমে বায়োস আপডেট করুন, তারপর চলে যান মাদারবোর্ডের বায়োসে এবং সেখানে গিয়ে ইন্টেলের XMP প্রোফাইল যেটা ওখানে দেখবেন ওপর দিকে লেখা থাকে 1 এবং 2, ওখানে যে কোনো একটা প্রোফাইলে ক্লিক করে দিন, 1 প্রোফাইল বা 2 প্রোফাইল। যদি আপনি 1 প্রোফাইল বা 2 প্রোফাইলে যে কোনো একটাতেই ক্লিক করেন তাহলে XMP প্রোফাইল অন হয়ে যাবে এবং যখন ব্যাক করতে থাকবেন তখন দেখবেন যে ওখানে সেভ করার একটা অপশান আছে, সেভ করবেন তারপরে কিন্তু বায়োস থেকে বেরোবেন। আমি সবার জন্য বলছি, আপনি XMP প্রোফাইল অন করলেন এবং তারপরেই কিন্তু এক্সিট মেরে দেবেন না ডাইরেক্টলি, আপনি সেভ করুন তারপর এক্সিট করুন এবং তারপর চেক করুন আপনার টাস্ক ম্যানেজারে এসে সেখানে আপনার যে র্যামটা রয়েছে সেই র্যামটা কত মেগাহার্জে চলছিল। আগে দেখবেন 2666 বা 2133-তে হয়তো চলবে, মোস্ট প্রবাবলি আপনার চলবে 2133 মেগাহার্জে এমডি অনিক ভাই, এবং পরবর্তীকালে আপনি দেখবেন যে 3200 মেগাহার্জে চলতে শুরু করেছে। যদি তারপরেও না হয় নিচে কমেন্ট করে দিন। আশা করছি আজকের এই এটাই ছিল লাস্ট কমেন্ট বাই দ্য ওয়ে। আজকের এই কমেন্টের উত্তরগুলো আপনাদের মোটামুটি পেয়ে গেছেন। যদি আপনাদের কোনো ধরনের কোয়ারিজ থাকে নিচে কমেন্ট করে দিন। যারা পিসি রিলেটেড কন্টেন্টে ইন্টারেস্টেড তারা দারবান্সকে সাবস্ক্রাইব করুন। আশা করছি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। এইরকম ধরনের টেক ভিডিও যদি দেখতে চান দারবান্সকে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক করে দিন ভিডিওটাকে, বন্ধুদের সাথে শেয়ার করে দিন। দেখা হবে এরকম একটা ইন্টারেস্টিং টেক ভিডিও নিয়ে এবং আপনাদের সমস্ত ধরনের কোয়ারিজ নিচে কমেন্ট করে জানাবেন। দেখা হবে এরকম একটা ইন্টারেস্টিং টেক ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য গুড বাই, আলবিদা।